আমরা এখন জেনে নেব ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। চলো আমরা জেনে নিই। দেখো, প্রথম প্রশ্ন, আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন? মনে রাখবে, গুপ্ত যুগের। পরবর্তী, বৈদিক সাহিত্য রচনার সময়কাল। বৈদিক সাহিত্য রচনার সময়কাল 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট, কবি জয়দেবের গীতগোবিন্দ রচিত কোন ভাষায় হয়? মনে রাখবে, কবি জয়দেবের রচিত গীতগোবিন্দ এটি সংস্কৃত ভাষায় রচিত হয়। নেক্সট প্রশ্ন দেখে নাও তোমরা। দেখো, রাজতরঙ্গিনী ও হর্ষচরিত গ্রন্থ দুটির রচয়িতা যথাক্রমে কলহন ও বাণভট্ট। পরবর্তী প্রশ্ন, ফো কুয়ো কি গ্রন্থটি রচনা করেন কে? ফা হিয়েন। মনে রাখবে, ফো কুয়ো কিং গ্রন্থটি রচিতা ফা হিয়েন। পরবর্তী, নিচের কোন নাটকে চারু দত্ত ও বসন্ত সেনা নামক চরিত্র দুটির উল্লেখ পাওয়া যায়? মনে রাখবে, মৃচ্ছকটিকম। চারু দত্ত বসন্ত সেনা নামক চরিত্র দুটির উল্লেখ পাওয়া যায় মৃচ্ছকটিকমে। পরবর্তী, কম্ব রামায়ণ কোন ভাষায় রচিত? তামিল ভাষায় রচিত। পরবর্তী প্রশ্ন, জাতকের গল্পগুলি যে ভাষায় রচিত? মনে রাখবে তোমরা, জাতকের গল্পগুলি পালি ভাষায় রচিত। নেক্সট, সন্ধ্যাকর নন্দী যে রাজবংশের সভাকবি ছিলেন? পাল রাজবংশের সভাকবি ছিলেন। পরবর্তী প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা মালাধর বসু। নেক্সট, ফা হিয়েনের ভারত আগমনের সময় গুপ্ত সম্রাট ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মনে রাখবে, ফা হিয়েনের ভারত আগমনের সময় গুপ্ত সম্রাট ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট, গীতগোবিন্দ এর রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? গীতগোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বৌদ্ধ প্রথা ও ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন, দেখে নাও, মৌর্য নামক শূদ্র। পরবর্তী প্রশ্ন, ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? ধৈ ছিলেন লক্ষণ সেন রাজার সভাকবি। পরবর্তী, কলহনের রাজতরঙ্গিনী কোন অঞ্চলের ঐতিহাসিক বিবরণ? কলহনের রাজতরঙ্গিনী কাশ্মীর অঞ্চলের ঐতিহাসিক বিবরণ। নেক্সট, নিচের কোনটিতে বৌদ্ধ ধর্মতত্ত্ব সম্বন্ধে উল্লেখ রয়েছে? নিচের কোনটিতে? দেখে নাও, ধম্মপদ। পরবর্তী, মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌরশাসন সম্পর্কে জানার সর্বাপেক্ষা মূল্যবান উৎস ইন্ডিকা। পরবর্তী প্রশ্ন, বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? পুষ্যমিত্র শঙ্কু। পরবর্তী প্রশ্ন, ঋতু সংহার এর রচয়িতা হলেন কে? কালিদাস। যে যে তথ্যগুলি আলোচনা করে দিলাম প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা পারলে এগুলো নিজেদের খাতায় লিখে নেবে। আর কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মধ্য দিয়ে জানিও। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো।